এই ঘটনাটা শুনলে চোখে পানি ধরে রাখতে পারবেন না। মায়ের দর বরকত সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ কিয়ামতের দিন আমার সাথী কে হবে? আল্লাহ বললেন, কিয়ামতের দিন তোমার সাথী হবে একজন কসাই। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বললেন, কসাই কেন আল্লাহ? আমার সাথী হবে নবী, আমি নবী মানুষ, আমার সাথী হবে নবী, আল্লাহর ওলি হবে আমার সাথী। আল্লাহ কেন কসাই হবে আমার সাথী? রাব্বুল আলামিন বললেন, মুসা যাও তুমি নিজের চোখে দেখে আসো কেন কসাই হবে তোমার সাথী। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কসাইয়ের দোকানে গেলেন, গিয়ে দেখলেন কসাই কোনো স্পেশাল আমল করে নাই, শুধু গোস্ত কাটে। সারাদিন গোস্ত কাটার পরে বিকালে বড় একটা গোস্ত টুকরা প্যাকেট করে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যান কসাই। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তিনিও কসাইয়ের পিছনে ছদ্মবেশে রওনা হয়ে যান। কসাইয়ের বাড়িতে ঢোকার পর সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দরজায় নক করলেন। কসাইও দরজা খুলে দিলেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম পরিচয় গোপন রেখে বললেন, আমি একজন মুসাফির, আজ রাতে আপনার বাড়িতে থাকতে চাই। কসাই বললেন, অহলান আহসান, আসেন ঘরের মধ্যে, আপনি এই ঘরে বসেন, পাশের ঘরে আমার একটু কাজ আছে। পাশের ঘরে যে কসাই মাচার উপর থেকে এক বৃদ্ধা নারীকে নামিয়ে নিজ হাতে গোসল করিয়ে তোয়ালে দিয়ে গাও মুছিয়ে দিলেন। গোস্ত রান্না করে রুটি বানিয়ে রুটি আর গোস্ত দিয়ে বৃদ্ধা মহিলার মুখে তুলে দেন। মহিলাটি তৃপ্তি সহকারে খাওয়ার পর হাত দুটো উপর দিকে তুলে আঁচল পেতে বলেন, আল্লাহ আমি আমার ছেলের উপর সন্তুষ্ট। মুখ দিয়ে বিড়বিড় করে কি যেন একটা দোয়া করে দেন। মহিলাটিকে খাওয়ানোর পরে কসাই প্লেটে করে রুটি আর গোস্ত এনে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কাছে এনে দেন। কসাই বলে, ও মুসাফির ভাই, এই নেন আপনার রাতের খাবার। রাতের খাবার খেয়ে আপনি ঘুমিয়ে যান, সকালবেলা আপনি যাবেন আপনার পথে, আমি যাব আমার দোকানে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলেন, ও কসাই আগে বলো এই বৃদ্ধা মহিলাটিকে? কসাই বলে, এই বৃদ্ধা মহিলাটি ছাড়া আমার আর দুনিয়ার কেউ নেই, আমি ছাড়া এই বৃদ্ধা মহিলাটির কেউ নেই। এই বৃদ্ধা মহিলাটি হলো আমার জনম দুঃখিনী মা, মা ছাড়া আমার কেউ নাই, আমি ছাড়া মারও কেউ নাই। প্রতিদিন আমি মাকে নিজ হাতে গোসল করাই, নিজ হাতে রান্না করে খাওয়াই। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, তোমার মা হাত তুলে কি দোয়া করলো ওইটা বলো। কসাই বলল, আমার মা প্রতিদিন রাতে খুশি হয়ে একটা পাগলা দোয়া করে, গত কয়েক বছর ধরে এই দোয়া করছে, আমি জানি না কোনোদিন এই দোয়া কবুল হবে কিনা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, কি দোয়া করে? কসাই বলে, আমার মা খুশি হয়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে দু হাত তুলে বলে, আল্লাহ আমার ছেলের উপর আমি অনেক সন্তুষ্ট। শুনেছি এই জামানার বাণী ইসরাফিলের সবচেয়ে বড় পয়গম্বর, তার নাম নাকি মুসা কারিমুল্লাহ। আমি তোমার কাছে দোয়া করে গেলাম আমার ছেলেকে তুমি মুসা নবীর সাথে জান্নাতে ঢুকিয়ে দিও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।